নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন নিয়ে। এই দেবগুরু বৃহস্পতি এতদিন অস্তমিত অবস্থায় ছিল, তার তুঙ্গক্ষেত্র বটে কিন্তু অস্তমিত। তাহলে 10 তারিখে অর্থাৎ আজকে এই বৃহস্পতি উদীয়মান নক্ষত্রে উদীয়মান অবস্থায় আসছে। তাহলে তুঙ্গক্ষেত্র উদীয়মান অবস্থা দুটি পজিটিভ জায়গা। আবার আগামী 18 আগস্ট এই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? এই জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, আবার অশ্লেষা যে নক্ষত্রে আসছে সেটাও বুধের নক্ষত্র, অর্থাৎ নবতারা চক্র অনুসারে এই বৃহস্পতি জন্ম নক্ষত্রে আসছে জ্যেষ্ঠার। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? এবং এই 9 নক্ষত্রে থাকবে এই বৃহস্পতি 31 অক্টোবর পর্যন্ত। তাহলে 31 অক্টোবর পর্যন্ত এই ফল আপনারা পাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যদি কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যাই হোক, তাহলে জ্যেষ্ঠা নক্ষত্র যে বুধের নক্ষত্র, যে নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবরাজ ইন্দ্র। এই নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। যাই হোক, নক্ষত্র সম্বন্ধে আমি পরে বলবো। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নে জ্যেষ্ঠা নক্ষত্র সাপেক্ষে বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে অষ্টমপতি এবং একাদশপতি নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি, আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তাহলে এই জ্যেষ্ঠা নক্ষত্রের যে প্রভাব পড়বে সেখানে তাদের অর্থনৈতিক কাঠামো প্রচুরভাবে ডেভেলপ হবে, কারণ একাদশপতি আবার দ্বিতীয়পতি। তাহলে 2 + 11, তার আয় এবং তার সঙ্গে সঙ্গে সেভিংস, এই দুটো জায়গায় কিন্তু আপনারা দারুণভাবে পাবেন। জ্যেষ্ঠা একটা আভিজাত্যপূর্ণ নক্ষত্র, কারণ দেবরাজ ইন্দ্র যিনি সারা জীবন বিলাসের সঙ্গে সমগ্র দেবকুলকে শাসন করেছেন, ফলে এই জাতক জাতিকাদের একটু লিডারশিপ কোয়ালিটি থাকে, একটু দাদাগিরি টেন্ডেন্সি থাকে, দেখবেন আপনারা যাদের এই নক্ষত্র। আবার যদি একাদশপতি হয় তাহলে সাফল্য, অর্থাৎ কর্মক্ষেত্রে সেখানে উচ্চ পদ, বাড়ির পরিবারের মধ্যে উচ্চ পদ, বাড়ির মেইন ইনকাম মেম্বার এরা হয়ে থাকে এবং গুরু দায়িত্ব বহন করে। এই জ্যেষ্ঠা নক্ষত্র অধিক অর্থ উপার্জন করতে সক্ষম হয়। যারা ব্যবসা করেন তাদের দারুণ আয় উপার্জন, যারা বাক্যবীচে ব্যবসা করেন তাদের পক্ষে আরও ভালো, যেমন অ্যাস্ট্রোলজার, যারা গায়ক, যারা এজেন্সি ব্যবসা করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এদের দারুণভাবে আয় উপার্জন হবে। আবার দ্বিতীয়পতি পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করে। এই জ্যেষ্ঠা নক্ষত্র একেবারে শান্তিপ্রিয়, ঝগড়া ঝামেলা অশান্তি একদমই পছন্দ করে না, এদের মধ্যে কিছুটা বালকত্ব ভাব থাকে। তাহলে অষ্টমপতি হিসাবে আপনারা ফল পাবেন। এই জাতকরা একটু সিক্রেট থাকতে ভালোবাসে, অর্থাৎ গোপনীয়তা। তবে এদের শারীরিকভাবে প্রাইভেট পার্ট নিয়ে একটু সমস্যা থাকে। মেয়েদের একটু গাইনোকোলজিক্যাল প্রবলেম, ছেলেদের প্রাইভেট পার্টে বা মলদ্বারে কোনো ইনফেকশন, এই ধরনের এগুলো কিন্তু হয়ে থাকে। যদি এই রকম কোনো সিমটম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি, তাহলে সন্তানের সাফল্য, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু সেখানেও একটা সমস্যা থাকবে। পঞ্চমপতি যেহেতু অষ্টমপতির নক্ষত্রে, ফলে একটু আধটা শরীর স্বাস্থ্য ডিস্টার্ব কিন্তু করবে, বিশেষ করে প্রাইভেট পার্টে একটু সতর্ক থাকা উচিত। সেটা পায়খানা, প্রস্রাব, মেয়েদের গাইনো, এই রকম ধরনের প্রবলেম থাকতে পারে।
এরা খুব সহজেই প্রেমে পড়ে যায়। যাদের বয়স মানে যারা যুবক, কারণ বুধ তো বালক গ্রহ হলেও তার মধ্যে যৌনতার কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে এই বুধ খুব ইমোশনালিভাবে প্রেমের মধ্যে জড়িয়ে যাওয়া, অনেকেই দেখবেন খুব সহজেই জড়িয়ে যান। আবার এদের যৌনতাও কিন্তু খুব বেশি, ফলে অল্পতেই যৌন সংসর্গ এদের আশা আকাঙ্ক্ষার মধ্যে থাকে। যৌন তৃপ্তি এরা খুব সহজেই পেতে চায়, ফলে এদের প্রেমের মধ্যে কিন্তু এইগুলো খুব সহজেই চলে আসে। সেখান থেকে সাবধান হওয়া উচিত। যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তারা দেখবেন হায়ার এডুকেশন হবে খুব সহজেই। এই বুধ এবং বৃহস্পতি যোগ প্রচণ্ড মেধা, স্মৃতিশক্তি, একবার মুখস্থ করলে দীর্ঘদিন মনে থাকা, এইগুলো কিন্তু এদের মধ্যে থাকে। ফলে স্টুডেন্টদের দারুণ ভালো যোগ, এর ব্যাপক স্মৃতিশক্তি থাকে। হায়ার এডুকেশন, মাস্টার্স, পিএইচডি খুব সহজভাবেই এরা লাভ করে ফেলে। আবার এই পিরিয়ডে অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে আপনাদের অনেকে যাদের গোপনভাবে বা পরের সম্পত্তি পাওয়ার যোগ আছে তারা কিন্তু পেতে পারেন। এছাড়াও গুপ্ত রহস্য এখানে লুকিয়ে আছে। এই গুপ্ত রহস্যটা কি? যেমন পরের সম্পত্তি পাওয়া, সুদের কারবার করা, তারপরে লটারি, শেয়ার মার্কেট, হঠাৎ ইনকাম, এইগুলো কিন্তু আপনাদের সাফল্য আসতে পারে এবং এর মাধ্যমে প্রচুর অর্থ লাভ এটা কিন্তু হয়। এই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে একটু বিলাসিতা দেখা যায়, কিন্তু একটা ইনসিকিউরিটিও কিন্তু আছে। দেখবেন মাঝে মাঝে একটা ইনসিকিউরিটি ফিল হয়, যে কর্ম করছেন কর্মটা থাকবে তো, কর্মে ডেভেলপ হবে তো, যারা ব্যবসা করেন ব্যবসা ঠিকঠাক চলবে তো, এই রকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কিন্তু এদিকে কাটাতে হয়। কিন্তু যেহেতু একাদশপতি বুধ এবং একাদশপতি নক্ষত্রে এই দেবগুরু বৃহস্পতি, ফলে সাফল্য কিন্তু আসবে, টেনশনের কোনো কারণ নেই। মানে একটা বলতে পারেন আপনাদের সুবর্ণ সুযোগ, এই সুযোগকে আপনারা কাজে লাগান। দেখুন শুধু ভাগ্যে আছে চেষ্টা নাই তাহলে তো হবে না। এরা কিন্তু একটু অলসতাও হয়, এরা একটু চুপচাপ থাকতে ভালোবাসে। চুপচাপ থাকলে হবে না, বেরিয়ে আসতে হবে, কর্মের জন্য এগিয়ে আসতে হবে, অ্যাক্টিভ হতে হবে, অবশ্যই সাফল্য আপনাকে ধরা দেবে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। ফলে যে রোগ দেখা দেবে সেও কিন্তু খুব একটা যে স্থায়ী হবে বা দীর্ঘদিন কষ্ট দেবে এমনটা কিন্তু নয়। কিন্তু এই অশ্লেষা নক্ষত্র একটু গুটিয়ে থাকার প্রবণতা, একটু অলসতা, একটু ক্লান্তি, একটু বিরক্তি এদের মধ্যে থাকে। তাই আমি বলছি এই বিরক্তি অলসতাকে ত্যাগ করে এগিয়ে আসুন, সুবর্ণ সুযোগকে আপনি কাজে লাগান। দেখুন কাজে কিন্তু আমাদেরকে লাগাতে হবে, এমনটা নয় আমার ভাগ্যে আছে চলে আসবে। ভাগ্যে যেটা আছে সেটা যে প্রারব্ধ ফল, পূর্ব জন্ম থেকে প্রাপ্ত ফল, একেই তো প্রারব্ধ ফল বলে। কিন্তু তার সঙ্গে আপনার ইহজীবনের যে কর্ম, ইহজীবনের যে চেষ্টা, সেটা তো লাগাতে হবে, না হলে আপনি সেটাকে বাস্তবায়িত করবেন কী করে। ফলে আপনার বুদ্ধি, ব্রেন, স্মৃতিশক্তি, ধীশক্তি, অসীম ধৈর্য যাই থাক না কেন সেগুলোকে তো কাজে লাগাতে হবে। এই বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আছে, পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তবে পিতার বুকের সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। এই বৃহস্পতি আপনাকে ইমোশনাল করবে। বুধ বালক গ্রহ বা কিছুটা যুবক বলতে পারেন, তার মধ্যে বালকত্ব আছে। আবার কর্কট রাশি বা লগ্ন হিসাবে আপনি কিছুটা ইমোশনাল, এইগুলো কিন্তু ত্যাগ করবেন। ইমোশনালি কিছু করবেন না, যা করবেন ভেবে চিনতে সঠিক ডিসিশন নেবেন এবং সঠিক ডিসিশন নিতে আপনি পারবেন, কারণ আপনার দেবগুরু বৃহস্পতি এখন তুঙ্গ ক্ষেত্রে আছে। তাহলে বৃহস্পতি মানে কি অর্থ, আর বুধ মানে কি ব্যবসা। ফলে ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন আপনার এই সময় হবে। অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, অনেকে প্রেম প্রীতির মাধ্যমে
স্বনির্বাচিতভাবে বিবাহ করতে পারেন, সেটাও এই সময়ের মধ্যে হওয়ার যথেষ্ট সুযোগ আছে। পরিবারের মধ্যে সুখ শান্তি, আত্মীয় বর্ণের মধ্যে একটা সখ্যতা ভাব দেখা যাবে। এই বৃহস্পতি এই নক্ষত্রের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে এই নক্ষত্রের উপর দৃষ্টি দিলে নক্ষত্র আরও বলীয়ান হবে। তবে পিতার সঙ্গে মাঝে মাঝে কিন্তু মতপার্থক্য এইগুলো কিন্তু দেখা দিতে পারে। কিছু কিছু জায়গায় গুরুজনদের সঙ্গে সমস্যা হতে পারে। কারণটা কি বলুন তো? এই বৃহস্পতি এবং বুধ পিতাপুত্র হলেও এদের মধ্যে সখ্যতা কিন্তু খুব একটা ছিল না। সেটা তার জন্মবৃত্তান্ত বলতে হয়, কিন্তু তাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই বৃহস্পতি তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার এনার্জি বৃদ্ধি হবে। হাতের কাজ যারা করেন, আর্টিস্টিক লাইন, এগুলো কিন্তু খুব ভালো হবে। আপনার জন্য শখ, আশা, ইচ্ছা পরিপূর্ণ অবশ্যই হবে এই সময়ের মধ্যে। শুধু আপনার একটু চেষ্টা করে এগিয়ে যাওয়া উচিত। আবার পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি, ফলে প্রেম প্রীতির মধ্যে একটা শান্তি বিরাজ করবে। মনের আশা ইচ্ছা এইগুলো পূর্ণ হবে। যাই হোক, এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যাবে 31 অক্টোবর পর্যন্ত সে সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।